আমাদের জাতীয় জীবনে যেসব সমস্যাগুলো জটিল আকার ধারণ করেছে, নারীর প্রতি শোষণ বৈষম্য তার মধ্যে প্রধান। এই বৈষম্যের কারণে নারী মানব কল্যাণে ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে, তাই এগিয়ে যেতে পারছে না দেশ ও প্রগতির চাকা। আমরা যদি এখনই এই বৈষম্য দূর করতে না পারি, তবে আমাদের জাতীয় প্রগতি অর্জিত হবে না, মানবতাও প্রতিষ্ঠিত হবে না। তাই এই সমস্যা সমাধানের জন্য সমাজের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসা সময়ের দাবি। আমাদের মনে রাখতে হবে, কিছু শীর্ষ পদ নারীর হাতে থাকলেই নারী মুক্তি সম্ভব নয়। তার বাস্তব প্রমাণ বাংলাদেশ। আমার মনে হয় ওই আসনে তারা বসে আছেন ঠিকই, তবে পুরুষ প্রভুদের আদেশ অধ্যাদেশ মেনেই চলতে হয়, যার কারণে পুরুষতন্ত্রের শিকড়ই শক্তিশালী হচ্ছে। অসম্পূর্ণ শিক্ষা ও কুসংস্কারকে অবলম্বন করেই নারীরা উচ্চ ডিগ্রি লাভ করছে। এতে তারা সঠিক চেতনায় বিকশিত হতে পারছে না। এ কারণেই অনেক আগেই সাহসের সাথে বেগম রোকেয়া বলেছিলেন, আমরা পাশ করা বিদ্যাকে প্রকৃত শিক্ষা বলি না। এ শিক্ষা নারীকে আজও স্বনির্ভর করেনি, তাই নারী মুক্তিতেও কাজে আসেনি। এই সমাজ ব্যবস্থায় পরিবার, বিয়ে, শিক্ষা, পেশা, রাজনীতি, ধর্ম এসব ব্যবস্থার মধ্য দিয়ে টিকে রাখা হয়েছে পুরুষের প্রাধান্য। তাই এই সমাজ ব্যবস্থায় নারী মুক্তি সম্ভব নয়। প্রয়োজন এই সমাজ কাঠামোর আমূল পরিবর্তন। একটি পূর্ণ সমাজতান্ত্রিক উৎপাদন ব্যবস্থাই পারে নারীকে প্রকৃত মুক্তি দিতে। 1917 সালের 7 নভেম্বর মহান অক্টোবর বিপ্লবের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত শ্রমিক শ্রেণীর সোভিয়েত রাষ্ট্রের নারী সমাজই বিশ্বের বুকে প্রথম মুক্তির আনন্দ অনুভব করেছিল। তাই রুশ বিপ্লবের শিক্ষাকে সামনে রেখে নারী সমাজকে জোটবদ্ধ হতে হবে। গড়ে তুলতে হবে বিশাল আকারের নারী জাগরণ। নারী আন্দোলনকে নিয়ে যেতে হবে শ্রেণী আন্দোলনে, যার নেতৃত্বে থাকবে শ্রমিক শ্রেণীর পার্টি। শ্রমিক কৃষকের ঐক্যের ভিত্তিতে গড়ে উঠবে জনগণের মজবুত ঐক্য। বিপ্লবী দৃঢ়তা, সচেতনতা ও সাহস নিয়ে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফেলে সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। আঘাত হানতে হবে সাম্রাজ্যবাদী বিশ্ব ব্যবস্থায়। মনে রাখতে হবে, নারী মুক্তির লড়াই সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার লড়াই। তাই আসুন আমরা সেই সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য এগিয়ে আসি, যে সমাজে উৎপাদনের উপায়গুলো থাকবে সমাজের সম্পত্তি, আর এই সামাজিক উৎপাদনের মাঝে ফিরে আসবে নারী। থাকবে না কোনো সুবিধাভোগী বা সর্বহারা। ব্যক্তিগত গৃহস্থলী পরিণত হবে সামাজিক শিল্পে। শিশু পালন শিক্ষা সামাজিক হওয়ায় দায়িত্ব নেবে রাষ্ট্র। তখন সার্বিক অর্থেই নারী হয়ে উঠবে প্রকৃত স্বাধীন। তাই নারী সমাজকে আহ্বান করছি, আসুন আমরা যদি এখনই সচেতন না হই, তবে শক্তিশালী হয়ে উঠবে পুরুষতন্ত্রের শিকড়। জয় হবে অন্যায়ের, অসত্যের, বৈষম্যের। ধন্যবাদ।